বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠ। তিনি গেয়েছেন অসংখ্য হিট গান, রোমান্টিক মেলোডি থেকে শুরু করে ডান্স নাম্বার, সবইতেই সমান স্বাচ্ছন্দ্য। কিন্তু হঠাৎ করেই কেন বললেন তিনি আর চিকনি চামেলের মতো গান গাইবেন না? হ্যাঁ, আমরা কথা বলছি জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে নিয়ে। প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি নিজেরই গাওয়া জনপ্রিয় গান নিয়ে অস্বস্তিতে, নাকি বদলেছে তার দৃষ্টিভঙ্গি? সম্প্রতি এমনই এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক, সমালোচনা, ট্রোলিং। সবকিছুর মাঝে এবার মুখ খুললেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। কি বললেন তিনি? কেন বদলালো তার গান বাছাইয়ের সিদ্ধান্ত? আর চিকনি চামেলি নিয়ে তার আসল মতটাই বা কি? আজ জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। রাউন্ডশিপ বা ইঙ্গিতপূর্ণ গান নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে এবার সেই বিতর্কের কেন্দ্রে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, ভবিষ্যতে তিনি আর আইটেম ধাঁচের গান রেকর্ড করতে চান না। আর এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ সামানির অনুষ্ঠানে এসে শ্রেয়া জানান, চিকনি চামেলি গানটি গাওয়ার পর তাকে আরও কিছু গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই গানগুলির কথায় তিনি নারীদের প্রতি অবমাননাকর ইঙ্গিত খুঁজে পান। শ্রেয়ার কথায়, এক সুরকার বন্ধু তাকে এমন একটি গান শোনান যার লিরিক্সে ছিল সরাসরি অশালীন এবং ইঙ্গিতপূর্ণ লাইন। সেই লাইনগুলি শুনে তিনি এতটাই অস্বস্তিতে পড়েছিলেন যে গানটি গাওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন তিনি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, চিকনি চামেলি নিয়ে তার কোনো লজ্জা নেই, বরং তার মতে গানটি শুধুমাত্র একটি মজার নাচের গান নয়, এর মধ্যেও রয়েছে শিল্পগুণ। যদিও তিনি স্বীকার করেন, প্রথম দিকে হয়তো তিনি সব লাইনের গভীর অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলেছে, এমনটাই জানিয়েছেন গায়িকা। শ্রেয়া আরও বলেন, একটি গান জনপ্রিয় হয়ে গেলে সেটি বিভিন্ন মঞ্চে গাইতে হয়, অনেক সময় শিশুদের সামনেও, আর সেখানেই তৈরি হয় দ্বিধা। কারণ অনেক সময় দেখা যায় ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গান গেয়ে বা নেচে আনন্দ করছে। 5-6 বছরের শিশুর মুখে ইঙ্গিতপূর্ণ লিরিক্স শুনলে তার অস্বস্তি হয় বলেও জানিয়েছে তিনি। তবে এর পরেই শুরু হয় ট্রোলিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট সহ বিভিন্ন জায়গায় কেউ কেউ অভিযোগ তোলেন, যদি এমন গান আর না গাইতে চান, তাহলে কনসার্টে এখনো কেন চিকনি চামেলি পরিবেশন করছেন? এই সমালোচনার জবাবও দিয়েছেন শ্রেয়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হ্যাঁ, আমি গানটি গেয়েছি, আমি গানটি পছন্দও করি, এটা আমার গান, আমি তাকে অস্বীকার করতে পারি না, কিন্তু ভবিষ্যতে এমন গান আর রেকর্ড করব না। এমনকি কখনো কখনো শিশুদের সামনে এই গান গাওয়ার সময় তিনি চোখ বন্ধ করে নেন বলেও জানিয়েছেন। তবে বিতর্কের মাঝেও থেমে নেই তার কাজ। সম্প্রতি ইয়াহে গুজারদো নামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সেখানে তার সঙ্গে রয়েছেন সুরকার আমান মালিক। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী ফারহানা ভাটকে। এর পাশাপাশি ভক্তদের জন্য বড় খবর, শ্রেয়া ঘোষণা করেছেন তার দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে যুক্তরাজ্য, আমেরিকা, ভারত এবং আবুধাবিতে একাধিক কনসার্ট করার পরিকল্পনাও রয়েছে, যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাহলে কি সময়ের সঙ্গে বদলাচ্ছে সঙ্গীত শিল্পীদের ভাবনা? জনপ্রিয়তার সঙ্গে কি বাড়ছে সামাজিক দায়বদ্ধতাও? চিকনি চামেলি নিয়ে বিতর্কের মাঝে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রেয়া ঘোষাল। এখন দেখার, ভবিষ্যতে তার এই সিদ্ধান্ত বলিউডের সঙ্গীত জগতে নতুন কোনো আলোচনার সূচনা করে কিনা।